আমার প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জীবনের একটা মহামূল্যবান কাজের কথা বলছি। সবটা পরে যদি বুঝতে পারো, তুমি একদিন বড় হবেই, কেউ রুখতে পারবে না। ভিডিওটা সম্পূর্ণটা দেখো আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, নইলে ভালো কিছু আর কোনোদিনও জানতে পারবে না, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। বন্ধু, যা বলছি সেটা এক্ষুনি করো। এইবার শোনো কথাটা। মৌমাছি আর মাছি দুটোর মধ্যে তফাৎ কি জানো? মৌমাছি শুধুমাত্র মৌচাকে বসেই সেই মধুগুলো সংগ্রহ করে উৎকৃষ্ট জিনিসটাই খায়। কোনো বাজে জিনিস সে আহরণ করে না বা বাজে জিনিস সে ভক্ষণ করে না। তার ফলে কি হয়? মৌমাছি কিন্তু মাছিদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ হয়ে রয়েছে এবং তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর মাছির কাজ কি? সেও তো ওই মাছির জাতি। সে কি করে? দেখবে যত নোংরা জায়গায় বসে সে খাদ্য সংগ্রহ করে, যত বাজে বাজে জিনিস, আজে বাজে যত কিছু সে নিজে সংগ্রহ করে খায়। একটা উৎকৃষ্ট জিনিসও তার পেটে যায় না। তার ফলে কি হয়েছে? সে সমস্ত মাছি কুলের মধ্যেই একদম নগণ্য এবং জঘন্য মাছি বলেই পরিচিত হয়েছে। সবচেয়ে বড় কথা, মানুষ কুলে তার নাম হচ্ছে নোংরা মাছি। অর্থাৎ যেহেতু মাছি নোংরা জায়গায় বসেই তার খাদ্য আহরণ করে, তাহলে মাছি হয়েও মৌমাছি এবং মাছির মধ্যে তফাৎটা বুঝতে পারছো? কি কারণে মৌমাছি আজকে প্রতিষ্ঠিত হয়েছে, সুনাম অর্জন করেছে, বিখ্যাত হয়েছে, আর মাছি কি কারণের জন্য সে কুখ্যাত, অখ্যাত হয়ে সমাজের কাছে রয়ে গেছে? এইবার তোমরা তফাৎটা যদি বুঝতে পারো, তোমরা নিজেদের চরিত্র যদি সঠিক গঠন করতে পারো, তাহলেই জানবে যে তোমাদের সঠিক জায়গায় পদক্ষেপ পড়েছে, নইলে তোমরা বেঠিক জায়গায় পা ফেলতে বাধ্য থাকবে। আর একটা কথা শোনো, খানকিরে খানকি বললে মনে মনে রসে, আর সতীকে খানকি বললে মনে মনে হাসে। এর কথার মানে হলো, ঝগড়াঝাটির মাঝখানে যদি কোনো খানকিকে তুমি খানকি বলো, তখন খানকি মনে মনে রস পায় এবং রসে ভাবে আমি তো খানকি, অনেকেই জানতো না, এবার জেনে গেছে, এবার তাহলে আমার প্রচুর খদ্দের হবে, আমার অভাব থাকবে না। আর সতীকে যদি তুমি খানকি বলো, তাহলে সে মনে মনে হাসবে। সে বলবে দেখো কাকে কি বলছে, দেখো যার কোনো কাণ্ডজ্ঞান নেই সেই কিনা আমাকে বলছে এইসব কথা। তাহলে তফাৎটা বুঝতে পারছো? সেরকম তফাতে নিজের চরিত্র গঠন